শুরু করল, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝল বাসটা তার বাড়ির দিকে যাচ্ছে না, একদম অন্যদিকে, নদীর ওপারের নির্জন রাস্তায়। সে ড্রাইভারকে বলল, ভাই, রং সাইড নিলেন কেন? কোনো উত্তর নেই। সামনের যাত্রীরা হঠাৎ মাথা ঘুরিয়ে তার দিকে তাকাল। তাদের মুখ নেই, শুধু ফাঁকা, গভীর, কালো গর্ত। রাহাদের শরীর শীতল হয়ে গেল। ঠিক তখন বাস থেমে গেল একটা পুরনো ব্রিজের উপর। জল জমে আছে, কোনো আলো নেই। ড্রাইভার ধীরে বলল, যারা ভুল পথে হেঁটেছে তারা সবাই এখানে নামবে। রাহাত আতঙ্কে দরজার দিকে ছুটল, কিন্তু দরজা খুলছে না। হঠাৎ তার দাদিমার দেওয়া কাচের লকেটটি পকেট থেকে পড়ে গেল। লকেটটা মাটিতে পড়তেই হঠাৎ বাসের ভেতর আলো জ্বলে উঠল। যাত্রীদের মুখের কালো গর্ত মুছে যেতে লাগল। ড্রাইভার চিৎকার করে উঠল, এ আলো এই রাস্তায় চলে না, এটা তো মৃতদের পথ। রাহাত দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। সে ব্রিজ থেকে দৌড়ে বেরিয়ে গেল। হাঁপাতে হাঁপাতে পিছনে তাকাতেই দেখল বাসটা নেই। নদীর উপর কুয়াশা ভাসছে, একেবারে নীরব। পরদিন খবর পেল, সেই রাস্তায় ৩০ বছর আগে সত্যিই একটা বাস দুর্ঘটনা হয়েছিল। সবাই মারা যায়। নম্বর প্লেটহীন সেই বাসটা নাকি এখনো মাঝে মধ্যে রাতে দেখা যায় শেষ যাত্রী খুঁজে নিতে। রাহাত ধীরে লকেটটা গলায় পরে ফিসফিস করে বলল, আমি বেঁচে ফিরেছি, কারণ কেউ আমাকে ফিরতে দিয়েছিল। তারপর আর কখনো সে রাতের শেষ বাস আর দেখা যায়নি।